কি করলে যানজট মুক্ত হওয়া যাবে, কি করলে দুর্ঘটনামুক্ত সড়ক পাওয়া যাবে, এই চিন্তায় আমরা যখন সবাই ব্যাকুল, ঠিক তখনই আমাদের দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠানের নিয়মিত দর্শক এবং এদেশের সচেতন একজন নাগরিক তার পরিকল্পনা তুলে ধরলেন কী করে যানজট মুক্ত করা যাবে আমাদের এই রাজধানী ঢাকা শহরকে। চ্যানেল আইকে ধন্যবাদ এবং দ্য ট্রাফিক সিগন্যালকে ধন্যবাদ। দ্য ট্রাফিক সিগন্যালের প্রোগ্রামের উদ্বুদ্ধে আমি আমার ঘরেতেই একটা প্রজেক্ট তৈরি করেছি এবং যে প্রজেক্টটি আমি মনে করি যে চ্যানেল আইয়ের মাধ্যমে এবং দ্য ট্রাফিক সিগন্যালের মাধ্যমে সচেতন মানুষকে বা দেশের যারা এই বিষয়ে নীতি নির্ধারক তাদেরকে যদি আমি বিষয়টি জানাতে পারি তাহলে হয়তো বা এটা কাজে আসতেও পারে বলে আমি বিশ্বাস করি। প্রতিদিন রেল ক্রসিং ও অন্যান্য সিগন্যাল পয়েন্টে যানজটের কারণে যে জ্বালানি অপচয় হয় তার বাৎসরিক গড় হিসাব 413 কোটি 91 লক্ষ টাকা। যানজটের ভয়াবহতার সীমারেখা এখানেই শেষ নয়। জ্যামের কারণে আমরা আমাদের শিডিউল বা টাইম শিডিউল ঠিকমতো মেনটেন করতে পারি না। তো আমি যখন অফিস করতাম তখন দেখা যেত যে আমি ঠিকমতো টাইম শিডিউল মেনটেন করতে পারতেছি না। তখন থেকেই আমার মাথায় একটা আইডিয়া আসলো যে কীভাবে এই ঢাকা শহরের বা গুরুত্বপূর্ণ শহরগুলোর ট্রাফিক জ্যামটাকে কমানো যায়। আমাদের যে ক্রসিং পয়েন্টগুলো আছে চৌরাস্তার মোড় অথবা 3 রাস্তার মোড়ে ঢাকা সিটি 75% যানজটের মূল্যে দায়ী হচ্ছে এই ক্রসিং সিস্টেম এবং এটার আমি মূলত এটার একটা আমি সমাধান বের করেছি। এটার 2টা প্রসেসে এই যানজট সমস্যার সমাধানটা করা যায়। এই ক্রসিং পয়েন্টের কারণে ঢাকা সিটিতে গড় গাড়ির গতিবেগ মাত্র 10 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টা মাত্র 10 কিলোমিটার যেতে পারে। এই গতিবেগটা যদি আমরা 20 কিলোমিটার করতে পারি, বর্তমানে যে পরিমাণ গাড়ি চলাচল করে তার দ্বিগুণ গাড়ি চলাচল করতে পারবে। যদি এটাকে আমরা আরও বৃদ্ধি করতে পারি তাহলে গাড়ির সংখ্যা আরও বাড়াইতে পারবো। অথবা যদি আমরা উল্টোভাবে বলি যে এখন যে গাড়িটা আছে আমরা যদি গড় গতিবেগ বাড়ে তাহলে রাস্তায় গাড়ির উপস্থিতি অনেক কমে যাবে, মানে গাড়ির ঘনত্বটা কমে যাবে। ঘনত্বটা কমলে গাড়ির ধরন অটোমেটিকলি যানজট দূর হয়ে যাবে। বর্তমানে ট্রাফিক যেই ভলিউম বেড়ে গেছে সেই অনুযায়ী কিন্তু বাস স্ট্যান্ড চিহ্নিতকরণ সত্যিকার অর্থে সরকারিভাবে এখনও কিন্তু এটা নাই। 2005-06 দিকে এই বাস স্ট্যান্ডগুলো করার জন্য একটা কমিটি করা হয়েছিল। ইভেন ঢাকার বাহিরের যেই আপনার গাজীপুর, তারপর আপনার টঙ্গী, এদিকে আপনার মানিকগঞ্জ, এইখান থেকেও কিন্তু আপনার পাবলিক প্রতিনিধি ওই কমিটিতে নেওয়া হয়েছিল। যেমন কোথায় কোথায় বাস স্ট্যান্ড হবে, কোথায় যাত্রী ছাউনি হবে, টিকিট কাউন্টার কিভাবে হবে, এর সমস্ত কিছু সরকারের মাধ্যমে এটা আমরা ইকে দিয়েছিলাম সিটি কর্পোরেশনকে বাস্তবায়নের জন্য। আমার দৃষ্টিতে ঢাকা সিটিতে প্রায় 50% এলাকার যানজট ওয়ান-ওয়ে পদ্ধতিতে নিরসন করা সম্ভব। আর ওয়ান-ওয়ে পদ্ধতিটা আপনার প্রবর্তন করা যাবে যে সমস্ত এলাকা দিয়ে প্যারালাল রাস্তা আছে, মানে পাশাপাশি 2টা যদি রাস্তা থাকে ওই সমস্ত জায়গাগুলোতে আপনার ওয়ান-ওয়ে পদ্ধতি বাস্তবায়ন করা যাবে। আর সিঙ্গেল রোড যেগুলো লম্বা, যেমন মনে করেন আপনার মহাখালী সড়ক, তারপরে আপনি ধরেন এই যে কাজী নজরুল ইসলাম এভিনিউ, এগুলাতে ধরেন এই আপনার ওভারপাস পদ্ধতি প্রয়োগ করতে হবে। আমি একটা মডেল তৈরি করেছি ওয়ান-ওয়ে পদ্ধতির, হ্যাঁ সেটা আমি আপনাকে বলি। এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফার্মগেট হয়ে খামারবাড়ি হয়ে আপনি আইডি ভবন পর্যন্ত এই পুরো রাস্তাটাকে আপনি ওয়ান-ওয়ে পদ্ধতিতে প্রবর্তন করা যায়। যদি এটা প্রবর্তন করা যায় তাই এই এলাকায় আর কোনো ক্রসিং পয়েন্ট থাকবে না এবং এইখানে গাড়ি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক সিগন্যালের কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, যদি ফার্মগেট থেকে কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চায় তাহলে সে কিভাবে যাবে? ফার্মগেট থেকে আসতে গেলে ফার্মগেটে যে একটা পার্ক আছে, পার্কের 2 পাশে 2টা রাস্তা আছে, মানে একটা হচ্ছে দক্ষিণ পাশে দিয়া আর একটা হচ্ছে উত্তর পাশে দিয়া। এই উত্তর পাশের রাস্তা দিয়ে ফার্মগেটের গাড়িগুলো সোজা আইসা খামারবাড়িতে আসবে। খামারবাড়িতে আইসা এখানে 2টা ভাগ হয়ে যাবে গাড়িগুলো। যেগুলো নিয়ে আরঙের দিকে যাওয়ার দরকার সেগুলো মানিক এভিনিউতে সোজা চলে যাবে। আর যেটি প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাবে ওরা এই আপনার ডান দিকে টার্ন নিয়ে খামারবাড়ি এই পার্লামেন্ট এরিয়া আর মণিপুরি পাড়ার মাঝখানে সোজা রাস্তা দিয়ে সোজা আইডি ভবন পর্যন্ত চলে যাবে। আইডি ভবন ওইখানে যে একটা ইউটার্ন নিবে, নিয়ে আইসা পুরানো এয়ারপোর্টের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে আইসা সোজা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে চলে যাবে। আচ্ছা, এতে সময় বেশি লাগবে না কম লাগবে? এখানে মনে করেন যে আপনার ফার্মগেটের থেকে আপনার প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত আপনার 2 কিলোমিটার পথ, এই 4 কিলোমিটার পথ, এই 4 কিলোমিটার পথ যাইতে 4 মিনিট লাগবে আমার এই প্রসেস অনুসারে। কিন্তু বর্তমানে যে সিস্টেম আছে এতে যা দেখা যাইতেছে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। ট্রাফিক সিস্টেম যানজট সমস্যার পাশাপাশি আমরা যে সমস্যাটা ফিল করি সেটা হচ্ছে আমাদের রাস্তার পারাপারের জন্য, পথচারীর জন্য নিরাপদ কোনো ব্যবস্থা যেটা আছে সেটা হচ্ছে ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজগুলো যখন আমরা ব্যবহার করি তখন দেখা যায় যে প্রায় 50% মানুষ এই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে অনীহা প্রকাশ করে। আমি এখানে আমার প্রজেক্টে যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে একসাথে সব সমস্যার সমাধান করা যায় কীভাবে। অর্থাৎ আমার এই প্রজেক্টের নাম হচ্ছে মাল্টিপাস সিস্টেম, যেখানে গাড়ি এবং মানুষ নিরাপদে চলাচল করবে এবং যেখানে জ্যাম থাকবে না।
আচ্ছা, আপনি বলেছেন আপনার পরিকল্পিত ওয়ান ওয়ে পদ্ধতিতে যদি কেউ এইখান থেকে ফার্মগেটের এদিক থেকে যদি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে যেতে চায়, সেক্ষেত্রে কি সময়টা একটু মানে পথটা একটু দীর্ঘ হবে না? পথটা দীর্ঘ হবে সত্য, কিন্তু আমরা যদি সোজা যেতাম তাহলে আমরা কয়েকবার সিগন্যালে পড়তাম। ফার্মগেট থেকে যাত্রা করলে আমরা ফার্মগেটের পুলিশ বক্সের এসে এখানে একটা সিগন্যালে পড়তাম, আবার র্যাঙ্কস ভবনের মোড়ে একটা সিগন্যালে পড়তাম, আবার যে পিএমের অফিসের সামনে আবার একটা সিগন্যাল পড়বো। মোট 3টা সিগন্যালে দেখা যায় যে অনেক সময় আধা ঘন্টা সময় লেগে যায়। এই হচ্ছে 4 রাস্তার একটি আপনার সংযোগ পয়েন্ট, যেখানে আপনি স্বাভাবিকভাবে রাস্তার বাম দিক দিয়ে গাড়ি যায় এবং ডান দিক দিয়ে গাড়ি আসে। তো এখন আপনি যদি বাম দিক দিয়ে গাড়িগুলোকে আপনি যান, তাহলে দেখা যাবে এই রাস্তা থেকে যখন গাড়িগুলো এই রাস্তায় মুভ করবে, তখন অবশ্যই তাকে এই জায়গাটা একটা জটলা তৈরি হয়। আমরা প্রয়োজনে এটাকে একটা জটলা দেখিয়ে দিতে পারি। প্রথমে আমরা গাড়িগুলোকে এভাবে যখন যায়, গাড়িগুলো দেখা যাচ্ছে যে এই রাস্তার গাড়িগুলো যাওয়ার জন্য তাকে এভাবে এসে অপেক্ষা করতে হয়। পাশাপাশি আবার যখন এদিক দিয়ে রাস্তার গাড়িগুলো যায়, তখন এখানে এসে গাড়িগুলো সিগন্যালে পড়ে। এবার দেখা যাচ্ছে যে এই রাস্তার গাড়িগুলো অর্থাৎ বাম পাশের গাড়িগুলো ডান পাশের রাস্তায় আসতে চায়, সেক্ষেত্রে দেখা যায় তাকে এখন অ্যাজুয়ালি এখানে এসে অপেক্ষা করতে হয়। ফলে কি হয় যে প্রত্যেকটা সিগন্যাল ক্লিয়ার করার জন্য মিনিমাম প্রত্যেকটা সিগন্যালে যদি আমি 5 মিনিট ধরি, তাহলে দেখা যাবে যে 4টা সিগন্যালে আমাকে 20 মিনিট অপেক্ষা করতে হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে একটা লাইন ক্লিয়ার করতে গিয়ে আমি আরও 3টা লাইনে বা 3টা জায়গায় গাড়ির ট্রাফিক জ্যাম করে ফেলতেছি বা গাড়ির জটলা তৈরি করে ফেলতেছি। তো আমার মাথায় আইডিয়া আসলো যে আমি কিভাবে এই সমস্ত লাইনগুলোকে একটা বা 2টা লাইনে নিয়ে আসবো। আপনি যদি বেসিক্যালি দেখেন, আমরা এবার গাড়িগুলোকে যদি একটু আমাদের রুটটাকে ঠিক করে দেই, তাহলে এভাবে একটি নতুন রুট তৈরি হবে, যে রুটটা এভাবে গাড়িগুলো উঠে যাবে, এখান থেকে গাড়িগুলো নিচে নামবে। পাশাপাশি আমরা যদি এখানে এটাকে লাইন দিয়ে আটকিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে যদি আমরা নতুন করে এটাকে সংযোজন করি, তাহলে এইভাবে হবে জিনিসটা। অর্থাৎ মাঝখানের এই যে 4 রাস্তার যে মাঝখানটা আছে, এই মাঝখানটা আমরা টোটালি বন্ধ করে দেব। এবং বন্ধ করে দেওয়ার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে চৌরাস্তার যে কোনো একটা রাস্তার বাম দিক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে তাকে কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না। পাশাপাশি আপনি যদি পথচারীকে দেখেন, সেও কিন্তু কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, সরাসরি সে তার নিচ দিয়ে চলে যাচ্ছে।